হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। দীক্ষা নিতে ইচ্ছুক থাকলে আমাকে জানাবে, আমি বাকি কথা ফোনে বলে দেব। আমাদের শাস্ত্রতে 12টা জিনিস দান করার কথা বলা হয়েছে। এখানে 12টা জিনিসের কথা আমি বলবো না, কিছুটা বলবো, কারণ সময় নষ্ট হয়ে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমরা বসে বসে ভাবি যে দানটা কবে করব। মাসে 2টো করে দিন পাই আমরা, সেটা হচ্ছে একাদশীর দিন। আমরা যদি কাউকে কিছু দান করতে চাই তাহলে একাদশীর দিন দান করতে পারি। একাদশীর দিনটা খুব ভালো দিন। 1 টাকা যদি কাউকে আমি দান করি একাদশীর দিন, তাহলে সেটা 2 টাকা ফল পাবো বা 200 টাকার ফল পাবো। আমি একটা যদি শাড়ি দান করি আমি 2টো শাড়ির ফল পাবো। এইভাবে একাদশীর দিন আমি দান করতে পারি, শুধু অন্নটা বাদ দিয়ে। আমি অন্ন মানে রুটি, ভাত, ডাল বাদ দিয়ে আমি যে কোনো জিনিস একাদশীর দিন দান করতে পারি। মায়েরা কাউকে দান করলে একাদশী দেখে দেখে দান করবে। তার মধ্যে 2টো দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে। প্রত্যেকটা দানের মহিমা আছে, প্রত্যেকটা দানের মহিমা আছে। এর মধ্যে একটা হলো গোদান আর 2 নম্বর হলো ভূমিদান। গোদান আর ভূমিদান হচ্ছে খুব ভালো দান, সর্বশ্রেষ্ঠ দান। বাকি আরও দান যেগুলো তাদেরও মহিমা বিরাটভাবে আছে, আমি পরে এক সময় সব বলবো। গোদান ভালো সৎ ব্রাহ্মণকে দানের কথা বলা হয়েছে। যে সৎ, যে বেদ বাক্য ব্রাহ্মণ, যে গোমাতাকে নিয়ে সেবা করতে পারবে, তাকে দানের কথা বলা হয়েছে। শাস্ত্রতে কিন্তু যাকে তাকে গোদানের কথা বলা হয়নি। হয়তো এমন ব্রাহ্মণকে দান করলাম, আমার ঘর থেকে গোমাতা গেল, দুধ দুইয়ে 6 মাস খেয়ে বিক্রি করে দিল, সেই ব্রাহ্মণকে দান করা যাবে না। আর ভূমিদান কোথায় করতে হবে? যেখানে হাসপাতাল, মানুষের চিকিৎসা হবে সেখানে, শ্মশান ঘাট যেখানে মৃত ব্যক্তিদেরকে দাহ করা হবে, যেখানে গণবিবাহ, কন্যাদের বিবাহ দেওয়া যাবে, সেই সমস্ত ভালো ভালো কাজে ভূমি দান করতে বলেছে। ভগবান নারায়ণকে আমরা জানি তার শরীরের ঘাম থেকে তিলের জন্ম হয়েছে। এখানে আরও কি বলা হয়েছে দেখো, ভগবানের শরীরের ঘাম থেকে তিল গাছের জন্ম হয়েছে, শাস্ত্রতে বলা আছে। তাই এই তিল দানের বিরাট মহিমা। যে কোনো একটা একাদশীতে আমরা তিল দান করি, কিন্তু আমি শাস্ত্রত পেয়েছি প্রতিটা একাদশীতেই তিল দান করা যায়। তিল দান করলে স্বর্গে বাস করার কথা বলা হয়েছে, কিন্তু আমি বলবো আমরা স্বর্গে বাস চাইব না, কারণ আবার আমাকে কোটি 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 বছর পরে তো পৃথিবীতে আসতে হবে। ভগবানের চরণ যেন লাভ করি, আমরা সোজা বৈকুণ্ঠ ধাম যেতে পারি। তবু যারা স্বর্গের সুখ চাইবে, স্বর্ণদানের কথা আমরা জানতে পারি। কন্যাকে স্বর্ণ সহ দান করার কথা বলা হয়েছে, মানে কন্যা দান আবার শ্রেষ্ঠ দান বলা হয়েছে। বললাম না, এক একটা দানের এক একটা কথা বলা হয়েছে। তো সেই কন্যাকে যখন পিতামাতারা দান করবে, সঙ্গে একটু সোনা দিতে হবে। এবার মায়েরা শুনেই তো এখন মাথায় হাত দিয়ে বসবে যে এখন তো 2.5 লাখ না 2 লাখ না 2.5 লাখ এরকম হবে, সোনার ভরি হয়ে গেছে। তো একটা নাকছাবিও অন্তত কন্যাকে দান পরিয়ে তারপরে স্বর্ণ এবং কন্যা সহ একসঙ্গে দান করতে হবে। বিরাট মহিমার কথা বলা হয়েছে।
আমরা ঘি দিয়ে প্রদীপ দিয়ে থাকি, আবার তিল তেল দিয়েও প্রদীপ দিয়ে থাকি। শিব পুরাণে বলা আছে, শিব নন্দী মহারাজকে বলছে যে নন্দী, আমার যারা ভক্ত বা বিষ্ণুর যারা ভক্ত, তারা যদি একাদশীর দিন বাড়িতে তিলের তেল দিয়ে আমাদের সামনে প্রদীপ জ্বালায়, তাদের কাছে আমরা একদম ঋণী হয়ে যাই। জানো নন্দী, নন্দীকে কিন্তু ভোলেনাথ বলছে। এবং তিলের তেল যে বাড়িতে জ্বালায় প্রদীপ তিলের তেল দিয়ে, তাহলে সেই বাড়িতে কি বলেছে, সেই বাড়িতে অশুভ কোনো জিনিস থাকতে পারে না, অশুভ ছায়া সেই বাড়িতে থাকতে পারে না, সদাই সেই বাড়িতে ভগবানের বাস হয়। অভুক্ত ব্যক্তি যদি বাড়ি থেকে কেউ চলে যায়, তাহলে শুধু নারায়ণ নয়, আমিও সেই বাড়ি থেকে চলে যাই। যে বাড়িতে থেকে অভুক্ত অতিথিরা চলে যায়, সেই বাড়িতে আমরা ফিরেও যাই না। আর যে বাড়িতে তিলের প্রদীপ জ্বালিয়ে ভগবানকে শ্রদ্ধা ভক্তি করে, তাদেরকে আমরা চিরদিনের জন্য আমাদের কাছেই রেখে দিই। কত বড় কথা এখানে বলা হয়েছে দেখুন শাস্ত্রতে। একভাবে 40 দিন যদি কেউ তিলে তেল দিয়ে প্রদীপ জ্বালায়, তবে তার ঘর স্বর্গ হয়ে যায়। মানে টানা যদি 40 দিন কেউ তিলের তেল দিয়ে প্রদীপ বাড়িতে জ্বালায় ভগবানের সামনে, তাহলে তার সেই বাড়ি স্বর্গ সমান হয়ে যায়। আর ভগবান তার ঘরে সদাই বসবাস করে মা লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে। এবং মৃত্যুর পরেও ভগবান তাকে সসম্মানে রথে করে, পুষ্প রথে করে বৈকুণ্ঠ ধামে নিয়ে গিয়ে রাখে। আমরা বলি যে পরিবারের কেউ ভগবানের উপরে, পরিবারের কেউ একজন হয়তো ভগবানের উপরে বিশ্বাস রাখে না, ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে না। কিন্তু যে বাড়িতে ভগবানের সেবা হয়, ভোলেনাথের নাম জপ হয়, ভোলেনাথের সেবা হয়, শিবলিঙ্গতে জল অর্পণ করা হয় এবং তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানকে যদি আরতি করা হয়, তাহলে সদাই তো ভগবান সেই বাড়িতে থাকেনি, কিন্তু সেই ব্যক্তিকে পর্যন্ত ভগবান উদ্ধার করে দেন। যে ভক্তি করে না, যে সারাদিনে একবারও প্রণাম করে না ভগবানকে, সেই ব্যক্তিকে পর্যন্ত ভগবান উদ্ধার করে দেন। তো প্রত্যেকটা একাদশীর দিন যদি 40 দিন না পারেন, প্রতিদিন না পারেন, অন্তত একাদশীর দিন যদি পারেন, তিলের তেলের প্রদীপ ভগবানের সামনে দেখাবেন, তাহলে ভগবান ভীষণ খুশি হবেন। এবং যে কথাগুলো আমি বললাম সেগুলো তো হবেই হবে, অবশ্যই হবে, কারণ এগুলো শাস্ত্রের কথা। শাস্ত্রের কথা তো মিথ্যা হয় না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।